গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 28 মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। তোমাদের এটা হচ্ছে রেগুলার ক্লাসের শিডিউল। যেমন আজকে বৃহস্পতিবার, যেহেতু তোমাদের ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজের আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস হবে। ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস রেতে সন্ধ্যাবেলা 6টার সময় এবং রেলওয়ে জিকে বুস্টার সন্ধ্যাবেলা 7টায়। আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে নিও, ওখানে তোমাদের প্রত্যেকটা ক্লাসের শিডিউল দিয়ে দেওয়া হয়। ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলেও তোমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নোটিফিকেশান যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটাতে পাবে বাংলা ভার্সানে, আর ইংলিশ ভার্সানে পাবে বিফোর এক্সাম। দুটোই আমাদের নলেজ অ্যাকাউন্টের অ্যাপ, তোমরা গুগল প্লেতে দুটোই অ্যাভেলেবেল পাবে, গিয়ে ইনস্টল করে নাও। প্রথম প্রশ্ন, রাজীব যুব বিকাশম স্কিমটি কোন রাজ্য সরকার চালু করেছে? রাজীব যুব বিকাশম স্কিম, দেখো এটা চালু করেছে তেলেঙ্গানা রাজ্য সরকার। এটা সম্পর্কে ডিটেলসে আমরা জেনে নেব। তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। রেলওয়ে গ্রুপ ডির জন্য ফ্রি মক টেস্ট 100 মার্কসের একটা অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের 22 মার্চ শনিবারে সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে। আর অ্যানালিসিস ক্লাস হবে 8টা 15 থেকে 9টা 15 এই ইউটিউব চ্যানেলেই। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের হবে। যারা যারা নতুন রয়েছে, পরীক্ষাটা কিভাবে দেবে সেটা জানার জন্য তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে, ওখান থেকে তোমরা জয়েন করে নাও। তেলেঙ্গানা 5 লক্ষ বেকার যুবকের জন্য স্বকর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি রাজীব যুব বিকাশম প্রকল্প চালু করেছেন। সরকার এই উদ্যোগের জন্য 6,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যেটা যুব ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি তুলে ধরে। আর এই প্রকল্পের লক্ষ্য তেলেঙ্গানার যুবকদের ক্ষমতায়ন করা এবং শক্তিশালী অর্থনৈতিক সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের 1200টা আরআরবি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি ব্যাখ্যা সহ তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে রয়েছে টেস্ট সিরিজ অপশানে, ওখান থেকে গিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তেলেঙ্গানা গঠিত হয় 2014 2 জুনে। আমাদের ভারতের 29তম রাজ্য। কত পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা এসেছে তোমরা এখান থেকে দেখতে পারো। খুব ইম্পর্টেন্ট জিনিস, তেলেঙ্গানা 29তম রাজ্য হিসাবে কবে প্রকাশিত হয়? রাজধানী হায়দ্রাবাদ তেলেঙ্গানার। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা যদি দেখি, এর উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে মহারাষ্ট্র। এই হচ্ছে আমাদের তেলেঙ্গানা। তার উত্তর এবং উত্তর পশ্চিমে মহারাষ্ট্র আছে। এই হচ্ছে তেলেঙ্গানা। এখানে ছত্তিশগড় আছে, এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং এখানে রয়েছে কর্ণাটক। টোটাল 33টা জেলা রয়েছে এই তেলেঙ্গানার মধ্যে। আর তেলেগু আর উর্দু হচ্ছে তেলেঙ্গানার সরকারি ভাষা। বিধানসভার 119টা আসন রয়েছে। আইন পরিষদ মানে বিধান পরিষদের অ্যাকচুয়ালি 40টা আসন রয়েছে। রাজ্যসভার 7টা আসন, লোকসভার 17টা আসন। হাইকোর্ট হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট, হায়দ্রাবাদ। প্রথম রাজ্যপাল ESL নরসিংহন, বর্তমান রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা। প্রথম মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, বর্তমান মুখ্যমন্ত্রী অনুমোল রেবান্ত রেড্ডি। রেলওয়ে গ্রুপ ডির নতুন ব্যাচ তোমাদের যেটা এটা চলছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য, এবং প্রাপ্তি ব্যাচটা SSC, GD, MTS, CHSL এর জন্য ফাউন্ডেশন ব্যাচ। এখানে কনসাল্ট করে তোমরা এগুলোতে যুক্ত হতে পারো। স্টেট অ্যানিমাল স্পটেড ডিয়ার, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার অর ব্লু জে, স্টেট ট্রি জামি ছাতু। ভারতীয় রোলারকে ভারতের 3টে রাজ্য উড়িষ্যা, কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্য রিসেন্টলি পাখি হিসাবে বেছে নিয়েছিল। এটা তোমাদের 2019-এ এসেছে MTS-এ। রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে রয়েছে। তারপর 2025 সালের মার্চ মাসের হিসাবে পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা কত? একশৃঙ্গ গন্ডারের সংখ্যা মানে বেড়েছে হচ্ছে তোমার 392, ঠিক আছে। পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডারের 229 ছিল, সেখান থেকে বেড়ে 392 হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পর একশৃঙ্গ গন্ডারের দ্বিতীয় বৃহত্তম বাসস্থান। জলদাপাড়া জাতীয় উদ্যান আগে ছিল জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটা জাতীয় উদ্যান। নেক্সট, ভারত আর বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত বঙ্গোসাগর 2025 মহড়ায় কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করেছিল? INS রণবীর।
ভারত বাংলাদেশ নৌমহড়া বঙ্গোপসাগর 2025 এবং সমন্বিত টহল বঙ্গোপসাগর অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস আবু উবাইদাহ অংশগ্রহণ করেছে। এই মহড়ার লক্ষ্য ছিল দুই নৌবাহিনীর মধ্যে সহযোগিতামূলক অভিযান এবং আন্তঃকার্যক্ষমতার মধ্যে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি করা। তারপর 2025 সালের কবাডি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে তোমার ইংল্যান্ডে। 2025 কবাডি বিশ্বকাপ, এটা বিশ্ব কবাডির অধীনে অনুষ্ঠিত কবাডি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে 17 থেকে 23 মার্চ 2025 সালের মধ্যে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে পুরুষ এবং মহিলা উভয় দলেরই প্রতিযোগিতা থাকবে। পূর্ববর্তী বিশ্বকাপ মালয়েশিয়ার মালাক্কায় অনুষ্ঠিত হয়েছিল। তারপরে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে 6 উইকেটে হারিয়ে ইন্ডিয়া মাস্টার্স প্রথম আন্তর্জাতিক মাস্টার্স লিগ টি20 শিরোপা জিতেছে। বিজয়ী দল ইন্ডিয়া মাস্টার্সের অধিনায়ক কে ছিলেন? ইন্ডিয়া মাস্টার্সের অধিনায়ক ছিলেন সচিন টেন্ডুলকার। 2025 সালের আন্তর্জাতিক মাস্টার্স লিগ, যেটা আইএমএল 2025 নামেও পরিচিত, তো এটা ছিল উদ্বোধনী সংস্করণ। 22 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ 2025 পর্যন্ত এই টুর্নামেন্টটা হয়। ইন্ডিয়া মাস্টার্স ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে 6 উইকেটে হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি20 শিরোপা জিতেছে। এই ম্যাচগুলো নবী মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, বদোদরার বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, এইসব জায়গাগুলোতে হয়েছিল। 6খানা তোমার দল এখানে ছিল: অস্ট্রেলিয়া মাস্টার্স, ইংল্যান্ড মাস্টার্স, ইন্ডিয়া মাস্টার্স, দক্ষিণ আফ্রিকা মাস্টার্স, শ্রীলঙ্কা মাস্টার্স আর ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। সর্বাধিক রান শেন ওয়াটসনের অস্ট্রেলিয়া মাস্টার্সের, সর্বাধিক উইকেট জেভিয়ার ডোহার্টির অস্ট্রেলিয়া মাস্টার্স, অ্যাশলে নার্স ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের। তারপর 2025 সালের বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা মোট কতগুলো পদক জিতেছে? 33টা পদক জিতেছে। ইটালির তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা 8টা সোনা, 18টা রূপো এবং 7টা ব্রোঞ্জ সহ 33টা পদক জিতে তাদের অসাধারণ অভিযান শেষ করেছেন। দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার পর এটা ছিল স্পেশাল অলিম্পিক্স উইন্টার গেমসের 12তম এডিশন। 2025 স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমস, এটা তোমার স্পেশাল অলিম্পিয়াড নামেও পরিচিত। হোস্ট সিটি তুরিন, ইটালির। মেইন ভেন্যু ইনালপি এরিনা। মোটো দ্য ফিউচার ইজ হিয়ার। মহারাষ্ট্র সরকার কোন জেলায় ছত্রপতি শিবাজী মহারাজের প্রথম মন্দির উদ্বোধন করেছে? থানেতে করেছে। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী থানে জেলার ভিওয়ান্ডিতে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকীতে তার প্রথম মন্দির উদ্বোধন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এটাকে জাতীয় মন্দির বলে অভিহিত করেছেন। থানে জেলার মারাদে পাড়ায় 4 একর জমিতে বিস্তৃত এই বিশাল মন্দিরটা স্থপতি বিজয় কুমার পাটিল মন্দিরটা নকশা করেছিলেন এবং ভাস্কর অরুণ যোগীরাজ শিবাজী মহারাজের 6.5 ফুট উঁচু মূর্তি খোদাই করেছিলেন। তারপরে উত্তরবঙ্গের রাজবংশী আর পলিয়া সম্প্রদায় দ্বারা প্রধানত অনুশীলিত ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্যটা কোনটা? রিসেন্টলি নিউজে ছিল, এটা হচ্ছে তোমার গমিরা নৃত্য। গমিরা নৃত্য একটা ঐতিহ্যবাহী মুখোশধারী নৃত্য, যেটা প্রধানত রাজবংশী এবং পলিয়া সম্প্রদায়ের দ্বারা উত্তরবঙ্গে অনুশীলিত হয়। এই নৃত্যটি মহায়ান বৌদ্ধ ধর্ম, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম এবং শৈব আর শাক্ত ঐতিহ্যের একটি মিশ্রণ দ্বারা প্রভাবিত, একটা অনন্য আধ্যাত্মিক সংমিশ্রণ তৈরি করে। নৃত্যে ব্যবহৃত মুখোশগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে কাগজ, মাছি, সোলাপির, বাঁশ, কাঠ, স্পঞ্জ, কাঠ, মাটি, কাগজ ইত্যাদি। এই প্রদর্শনী ঐতিহ্যগত তাল বাদ্যযন্ত্র যেমন ঢাক, কাঁসার তালের সাথে সঙ্গীত হয়। আর কুমিরা নৃত্য চাঁচলা কালীমা পুজোর সময় পশ্চিমবঙ্গের একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়। পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারটি পশ্চিমবঙ্গের কোন জেলায় উদ্বোধন করা হয়েছে? তা করা হয়েছে পুরুলিয়াতে। পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার, এটা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পাঞ্চেত পাহাড়ের ওপরে গড় পঞ্চকোটে উদ্বোধন করা হয়েছে। এটা ভারতের 6টা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের মধ্যে একটা, যার মধ্যে রয়েছে লাদাখ, নৈনিতাল, মাউন্ট আবু, গিরমণি পাহাড় এবং কাভালুর। পর্যবেক্ষণাগারটি সত্যেন্দ্রনাথ বসুর নামে নামকরণ করা হয়েছে। ক্ষুদ্রতম কণার গতিবিদ্যা এবং বোস আইনস্টাইন পরিসংখ্যার উন্নয়নে তার অবদানের স্বীকৃতি স্বরূপ
এটা সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এবং সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে কোন বেসরকারি ব্যাংক পণ্য আর পরিষেবা কর প্রদানের সুবিধা চালু করেছে? এটা করেছে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংকের সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। সিইও প্রশান্ত কুমার। প্রতিষ্ঠা হয়েছিল এটা 2004 সালে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। হোগেনাক্কাল জলপ্রপাত রয়েছে তোমার হচ্ছে তামিলনাড়ুতে, আর ভারতের চিত্রকূট জলপ্রপাতটা নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাল গঙ্গাধর তিলক মারাঠিতে কোন দৈনিক পত্রিকাটি চালু করেছিলেন? জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 19 মার্চ 2025-এর কোয়েশ্চেন্স, ভারতের কোন রাজ্য 2025 সালের মার্চ থেকে রাজ্যে আসা পর্যটকদের প্রতি জনপ্রতি 50 টাকা ধার্য করেছে? এটা করেছে সিকিম। কে 2024 সালের হকি ইন্ডিয়ার বর্ষসেরা গোলরক্ষকের জন্য বলজিৎ সিং পুরস্কার জিতেছে? কবিতা পুনিয়া। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অনুসারে শনি গ্রহের কতগুলো উপগ্রহ আছে? 274টা উপগ্রহ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কোন দেশ ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় প্রবেশ করেছে? নিউজিল্যান্ড। জওহরলাল নেহেরু স্টেডিয়াম নিউ দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ফিট ইন্ডিয়া কার্নিভালের উদ্বোধন কি করেন? মনসুখ মান্ডাভিয়া। ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় টিকাদান দিবস পালিত হয়? 16ই মার্চ। হোমিওপ্যাথি গবেষণা অগ্রসর করার জন্য কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদ এবং অ্যাডামস বিশ্ববিদ্যালয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় কোন নোবেল পুরস্কার বিজয়ী উপস্থিত ছিলেন? স্যার গ্রেগরি পল উইন্টার। আন্তর্জাতিক শ্রম সংস্থার 353তম পরিচালনা পর্ষদের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জেনেভায়। মিশন অমৃত সরোবরে ভারতীয় রেলের অংশগ্রহণের মূল লক্ষ্য কি? ওয়াটার কনজারভেশন। কোন কোম্পানি জেমা 3 এআই মডেলটা চালু করেছে? গুগল। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? ডক্টর শিবকুমার কল্যাণরামন। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।